প্রেজ দ্য লর্ড। জয় যিশু সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনগণকে। আজকে রবিবার দিন প্রভু আমাদের প্রত্যেককে উপহার স্বরূপ দিয়েছেন, আর আমরা প্রত্যেকে চার্চে যাব, মণ্ডলীতে যাব, তার স্তুতি, তার প্রশংসা, তার ভজনা করব। আর আমরা নিউ লাইফ ফেলোশিপ কলকাতা থেকে আপনাদের সঙ্গে প্রতি রবিবার কিছু বাক্য নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সকাল 10:30টার সময় আমরাও ফেসবুক লাইভে এসে একসাথে স্তুতি, প্রশংসা, আরাধনা করি। যদি আপনিও যুক্ত হতে চান, সকাল 10:30টার সময় যুক্ত হয়ে যাবেন। একসাথে আমরা সেই জীবিত ঈশ্বরের গৌরব করব। হালেলুয়া। কিন্তু আজকের দিনে চার্চে যাওয়ার আগে এই সুন্দর বাক্যটিকে আপনি হৃদয়ে ধারণ করে নিয়ে চার্চে গিয়ে প্রভুর মহিমা করুন। কি বাক্য জানেন? আর এই বাক্য এমন বাক্য, আমাদের যীশু খ্রিস্ট 2000 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষের দিনে কি কি ঘটবে। অনেক কিছু বলে গেছে কি কি ঘটবে, আর তা ঘটতে চলেছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় কাদের জন্য জানেন? যারা বিশ্বাসী তাদের জন্য মনে হয় এই বিষয়টা ঘটে গিয়েছে। আর খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। যিশু যা বলেছে তা তো অতি অবশ্যই হবে, কিন্তু যেন বিশ্বাসীর জীবনে এটা না হয়। আজ যদি আপনি প্রভুর কাছে এসেছেন, আজকের আপনাকে বলছি মথি তার 24 অধ্যায়ে দেখুন লেখা রয়েছে 12 পদে, আর অধর্মের বৃদ্ধি পাওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে। বাইবেল বলছে, যীশু খ্রিস্ট বলছে অধর্মের বৃদ্ধি পাওয়াতে অধিকাংশ লোকের প্রেম কি হবে জানেন? শীতল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আজ তাই হইয়াছে, আজকে সেটাই হয়েছে। যদি আমি বলতে চাইছিলাম যেন বিশ্বাসীদের জীবনে না হয়, বিশ্বাসীদের জীবনেই সেটা হয়ে দাঁড়িয়েছে। কেননা বিশ্বাসীরা যে মণ্ডলীতে রয়েছে সেই মণ্ডলীর ভাই বোনকে প্রেম করতে পারছে না। সেই মণ্ডলীর যে পাস্টার সুন্দর বাক্য বলছেন, বা লিডার বা দাস দাসীরা সুন্দর বাক্য তাদেরকে বলছে, তাদের কাছ থেকে বাক্য শুনছে, কিন্তু তাদের পেছনে কথা বলছে। কেন জানেন? একটাই কারণ, প্রেম শীতল হয়ে গিয়েছে, প্রেম করতে পারছে না। আজকে আমরা যারা পরিবারকে ভালোবাসি, আপনার ছেলে বা আপনার মেয়ে যখন তারা অন্যায় করে, তখনই তাদেরকে ন্যায্য পুত্রটি করে দেন? কখনোই নয়। তাদেরকে শাসন করেন, তাদেরকে ভালোবেসে বোঝান, তাদেরকে বাড়িতে রাখেন। কিন্তু আজ মণ্ডলী হচ্ছে আত্মিক পরিবার, আর এই আত্মিক পরিবারের মধ্যে ভুল অন্যায় হতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে শেষের দিনে অধর্মের বৃদ্ধি পাবে। আর এই অধর্মে যখন বৃদ্ধি পায়, তখনই মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যায়। আজকে আপনি মণ্ডলীতে থেকে মণ্ডলীর বিরুদ্ধে যদি হন, তাহলে আপনার জীবনে অধর্মের বৃদ্ধি পেয়েছে। মণ্ডলীতে থেকে যদি আপনি আপনার পাস্টার পুরোহিতের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তাহলে আপনার জীবনে অধর্মের বৃদ্ধি পেয়েছে। তাই প্রভু বলছি শেষের দিনে আমরা ঘটবে, আর ঘটছে, আর হচ্ছে প্রতিদিন। তাই বিশ্বাসী ভাই বোন, আজ রবিবার দিন ঈশ্বরের বাক্য বলছে তোমার অধর্ম বৃদ্ধি পেয়েছে বলে তোমার প্রেম শীতল হয়েছে। আর যদি প্রেমকে আবার জাগিয়ে তুলতে চান, আমি জাগতিক কিছু পদ্ধতি আপনাকে বলতে পারি। যদি আপনার যে পাস্টার রয়েছে, আপনার যে পুরোহিত রয়েছে, আপনার যে লিডার রয়েছে, তাকে দেখে যদি আপনি সহ্য না করতে পারছেন, একটু পেছনের বছরগুলো দেখুন যে আপনার লিডার আপনার জন্য কি কি করেছে। যখন আপনি দুঃখের মধ্যে ছিলেন, আপনার পাশে দাঁড়িয়েছে। যখন আপনি অভাবের মধ্যে ছিলেন, সে হয়তো অর্থ দিয়ে নয়, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে আপনার পরিবারে বসে প্রার্থনা করেছে, আপনাকে সময় দিয়েছে। আপনার ছেলে, আপনার মেয়ে যখন আপনার কথা শুনছিল না, আপনার পাশটাকে যখন আপনি বলেছেন, সে রাত জেগে জেগে প্রার্থনা করেছে, আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তানকে বুঝিয়েছে। একবার স্মরণ করুন যে হ্যাঁ তো, আমার ওই পুরোহিত, আমার ওই পাস্টার, আমার ওই লিডার, আমার ওই ভাই, আমার ওই আত্মিক বোন একদিন তো আমার পাশে দাঁড়িয়েছিল। আজকে আমি কেন তীর্থবিরক্ত হয়ে যাচ্ছি? একটাই কারণ, অধর্মের বৃদ্ধি পেয়েছে আপনার জীবনে। কিন্তু আমি যে পদ্ধতি বললাম, যদি আপনি আবার সেই প্রেমে তাকে জড়িয়ে ধরতে চান, তাহলে তার উপকারগুলোকে চিন্তা করুন। আর দেখুন প্রভু আপনাকে আবার সেই প্রস্তরময় হৃদয়কে বার করে মাংসময় হৃদয় দেবে, যে হৃদয়ে আপনি পুনরায় প্রেম করতে পারবেন। হালেলুয়া। তাই প্রত্যেকটা মণ্ডলীর ভাই বোনকে আমি বলতে চাই, আজ যে চার্চে যাচ্ছেন, আপনার
যদি ফাদার হয়, যদি পাস্টার হয়, যদি পুরোহিত হন, আপনি তাকে সম্মান শ্রদ্ধা করুন। আর যদি না করতে পারছেন, তাহলে আজ আপনার জীবনে অধর্মের বৃদ্ধি পেয়েছে আর প্রেম শীতল হয়ে গিয়েছে। আর 2000 বছর আগের ভবিষ্যৎবাণী আমার যিশু হয়ে গেছে, সেটা হচ্ছে। কিন্তু আজ কেন ভবিষ্যৎবাণী করেছে? যেন আমাদের দ্বারা সেটা না হয়, আমরা যেন সেখান থেকে মন ফিরিয়ে আবার পুনরায় সেই ভালো কার্য করতে পারি। তাই খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আজকের একটু নিজের জীবনে চিন্তা করুন, কি আমার সাথে এটা হচ্ছে? যদি না হচ্ছে, প্রভুর ধন্যবাদ। আর যদি হয়েছে, তাহলে আজই প্রভুর কাছে আপনি চার্চে যাওয়ার আগে বাড়িতে প্রার্থনা করে যান, প্রভু আমি আমার জীবনে অধর্মকে বৃদ্ধি পেতে দেবো না। আমার প্রেম যে শীতল হয়ে গেছে, আজই আমি পুনরায় সেই প্রেম করবো যে প্রেমে তুমি আমাকে ধরেছো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রভুকে নিয়ে চলবেন।